প্রিয় বন্ধুরা বলুন কেমন আছেন, ভালো আছেন তো? আশা করি সকলে ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ রয়েছেন। তো বন্ধুরা, রেডমির এই সিরিজের ফোনের জন্য আমরা সবচেয়ে বেশি অপেক্ষা করি আর প্রত্যেক বছরই রেডমির এই সিরিজের ফোনগুলো জাতীয় ফোন হিসেবে অগ্রাধিকার পায়। এখানে আপনারা ঠিকই ধরেছেন, এখানে আমি রেডমি নোট সিরিজের ফোনগুলোর কথা বলছি। আর আগের বছর রেডমির যে নোট 11 সিরিজের ফোনগুলো এসেছিল সেই ফোনগুলো সেইভাবে কিন্তু দাগ কাটতে পারেনি, কিন্তু তার আগে রেডমি নোট 10 সিরিজের যে ফোনগুলো ছিল সেই ফোনগুলো কিন্তু এখনো অবধি বিক্রি হচ্ছে। আর রেডমি নোট 10 সিরিজ একটা এভলিউশন কিন্তু ক্রিয়েট করে দিয়েছিল। এবার পালা হচ্ছে রেডমি নোট 12 সিরিজের ফোন। এখানেও কিন্তু তিনটে ফোন রেডমি নিয়ে আসছে, রেডমি নোট 12, নোট 12 প্রো এবং রেডমি নোট 12 প্রো প্লাস। এই তিনটে ফোন, আর তিনটে ফোনের মধ্যে কোনো 4Gর গল্প নেই, তিনটে ফোনের মধ্যেই 5G থাকছে। আর এই তিনটে ফোনই বেরোচ্ছে পরের মাসে। হ্যাঁ, নভেম্বর মাসে কিন্তু ফাইনালি লঞ্চ হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে, আর বাংলাদেশেও আপনারা আনঅফিশিয়ালি পেয়ে যাবেন। আর পরের দিকে বাংলাদেশেও কিন্তু এই ফোনগুলো অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। কিন্তু আজকে এই ভিডিওতে বলবো রেডমি নোট 12 এই ফোনটার মধ্যে রেডমি কি স্পেসিফিকেশন দিচ্ছে। হ্যাঁ, যে রুমারটা আমি পেয়েছি সেই রুমারটা ট্রাস্টেড রুমার এবং এর মধ্যে প্রায় ধরে রাখুন 90% স্পেসিফিকেশন কিন্তু সেম হয়ে যাবে। প্রাইসটাও বলবো, প্রাইসটা মোটামুটি কেমন এখানে রাখবে। আর আপনাদের কি করতে হবে, ভিডিওটাকে একটা লাইক দিয়ে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না, তাহলে কিন্তু ব্যথা পাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্রেস করে অল করে দেবেন। বন্ধুরা, প্রথমেই যেটা বলি ডিসপ্লে সেকশন। এই ফোনে কিন্তু 6.6 ইঞ্চির আমরা FHD সুপার অ্যামোলেড প্যানেল পাচ্ছি উইথ এখানে 120 হার্জ রিফ্রেশ রেট এবং 240 হার্জের টাচ স্যাম্পল রেটেরও কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছি। কিন্তু যেটা আমরা পাই না, রেডমি দেয় না, সেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু আমরা পাবো না, আপনারা আশাও করবেন না। এখানে কিন্তু কস্ট কাটিং করে, কেননা তারা রাইট সাইডে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রোভাইড করছে, যেটা কিনা যথেষ্ট ফাস্ট এবং মার্কেটের সবচেয়ে সেরা যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেটাই কিন্তু রেডমি ইউজ করে। তো ডিসপ্লে ওয়াইজ কিন্তু দুর্দান্ত হচ্ছে, অ্যামোলেড প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট, একটা অনবদ্য কম্বিনেশন। যদি ক্যামেরা সেটআপের কথা বলি, এখানে আমরা চারটে ক্যামেরা পাবো ব্যাক সেকশনে, যেটা এখন যেটা চলছে সবচেয়ে বেশি চলছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর পাচ্ছি, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড পাচ্ছি এবং 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেল এখানে ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাবো, যেটা কোনো কাজের নয়। এখানে 8 মেগাপিক্সেল অ্যাভারেজ টাইপের হবে এবং 50 মেগাপিক্সেলের অপটিমাইজেশন কিন্তু এখানে রেডমি জেনুইন ভালো করবে, কেননা নোট 12 সিরিজের যে ফোনগুলো আসবে তার মধ্যে কিন্তু অনেকটাই এক্সপেকটেশন রয়েছে। রেডমি কিন্তু অনেকটাই মার্কেট শেয়ার হারিয়েছে, আর সফটওয়্যারের যে বাজে অবস্থাটা চলছে তার জন্য কিন্তু অনেকটাই এই মুহূর্তে রেডমির ফোন অনেকেই পারচেস করছে না। সুতরাং হার্ডওয়্যার ওয়াইজ কিন্তু ভালো স্পেসিফিকেশন চাইবে, এখানে দিতে চাইবে তারা, এবং অপটিমাইজেশন এবং সফটওয়্যার অপটিমাইজেশন কিন্তু ভালো করতে চাইবে। ধরে রাখতে পারেন এখানে 50 মেগাপিক্সেলের অপটিমাইজেশন কিন্তু আপনারা ভালো পেতে চলেছেন। এখানে ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটা পাচ্ছি 5 হলের মধ্যে ছোট 5 হতে যাচ্ছে, 16 এমপির সেলফি ক্যামেরা পাচ্ছি এবং ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K ভিডিওগ্রাফি করতে পারবেন এবং ফ্রন্টে ম্যাক্সিমাম ফুল এইচডিতে ভিডিওগ্রাফি করতে পারবেন। কেননা এই ফোনের প্রসেসর সেকশনে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 900, যেটা 920 মতনই আপনাকে পারফরমেন্স দিয়ে দেবে। 880 তুলনায় কিন্তু অনেক সুপিরিয়র একটা প্রসেসর। 5G সাপোর্ট থাকছে, আর এখানেও কিন্তু 10 থেকে 12খানা 5G ব্যান্ডের এখানে সাপোর্ট দিয়ে দেবে, কেননা 5G অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। তারপরে এই ফোনটা যেহেতু আসছে, এখানে প্রত্যেকটা জিনিসই জানা যে কোন অপারেটর এখানে কোন 5G ব্যান্ড ইউজ করছে, সুতরাং 5G নিয়ে কোনো অসুবিধা থাকবে না। যদি ব্যাটারি সেগমেন্টের কথা বলি, 5000 mAh এর ব্যাটারি থাকবে, 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা, ইনবক্স আপনারা পেয়ে যাচ্ছেন, টাইপ সি কানেক্টিভিটি পাচ্ছেন, ডুয়েল স্টিরিও স্পিকার থাকবে, হাই রেস অডিওর সাপোর্ট থাকছে। এছাড়াও এখানে হাইবার্ড সিম স্লট থাকবে, মানে দুটো এখানে সিম কার্ড ইউজ করতে পারবেন বা একটা সিম কার্ড একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং র্যামের এখানে যে টাইপটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে LPDDR4X এবং মেমোরি টাইপ ইউজ করা হবে UFS 2.1, কেননা প্রো ভ্যারিয়েন্টে এখানে হয়তো এখানে 3.1 এর এখানে স্টোরেজ টাইপ তারা ইউজ করতে পারে। এবার এই যে আমি তথ্যগুলো দিলাম, এই প্রত্যেকটা তথ্যই কিন্তু রুমার স্টেজে রয়েছে আর ট্রাস্টেড রুমার স্টেজে রয়েছে, মানে ধরতে পারেন 85 to 95% কিন্তু সত্যি হয়ে যাবে। আমি 100% কোনোভাবেই বলবো না, দু একটা চেঞ্জেস থাকবে। এবার যদি সফটওয়্যার সেগমেন্টের কথা বলি, এখানে অ্যান্ড্রয়েড 12 ইনবক্স থাকছে, MIUI 13 থাকছে এবং এই ফোনের মধ্যে খুব তাড়াতাড়ি 13.5 এর আপডেট আপনারা পেয়ে যাবেন। আর MIUI 12 এর থেকে কিন্তু 13 অনেকটাই অপটিমাইজড, এখানে কিন্তু অপটিমাইজড করার চেষ্টা হচ্ছে। যেই ফোনগুলোতে এই মুহূর্তে MIUI 13 এর আপডেট চলে এসছে সেই ফোনগুলোতে একটু লক্ষ্য করে দেখবেন, খুব ফ্রিকোয়েন্টলি কিন্তু এখানে MIUI এর আপডেট আসছে, প্রত্যেক মাসেই প্রায় আপডেট চলে আসছে।
মানে এখানে Xiaomi চাইছে বা রেডমি চাইছে, মিউআই টিম চাইছে যে এখানে অপটিমাইজেশনটা সেই আগের মতন যখন আমি ইউজ করেছিলাম আগে মিউআই এর সফটওয়্যার, এখানে মিউআই 8, মিউআই 9, মিউআই 7 কিন্তু যথেষ্ট একটা অপটিমাইজড কাস্টম ওএস ছিল। তো সেই জায়গায় যদি ফিরিয়ে নিয়ে যেতে পারে তাহলে আবার কিন্তু রেডমির ফোনের অনেকটাই বিক্রি বাড়বে, এছাড়াও Xiaomiর ফোন প্রত্যেকটা ফোনেরই কিন্তু বিক্রি বাড়বে। এখানে নিশ্চয়ই তারা চাইবে সফটওয়্যারটাকে ভালো করে অপটিমাইজ করতে। এছাড়াও ফোনের মধ্যে যেগুলো থাকে সমস্ত রকমের সেন্সর আপনারা পেয়ে যাচ্ছেন। এবার মেন কথা হচ্ছে এই ফোনটার প্রাইস কেমন হতে পারে। এখানে রেডমি নোট 12 এর কিন্তু প্রাইস সবচেয়ে কম হয়, তারপরে 12 প্রো থাকে, 12 প্রো প্লাস থাকে। এই ফোনের প্রাইস ইন্ডিয়াতে ধরা হচ্ছে ম্যাক্সিমাম 13,000 টাকা যেতে পারে, 10,000 টাকার তো উপরে থাকবেই। এখানে 13,000 টাকা বা 12,500 টাকা এই রকম বেস ভ্যারিয়েন্ট থাকবে, এবং বেস ভ্যারিয়েন্ট থাকছে হচ্ছে 6GB র্যাম, 64GB ইন্টারনাল মেমোরি, এছাড়াও 6GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি কিন্তু একটা ভ্যারিয়েন্ট থাকবে। পরবর্তী সময় আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো রেডমি নোট 12 প্রো, প্রো প্লাস, এছাড়াও রিয়েলমির কিন্তু ফোন আসছে। রিয়েলমির এখানে নাম্বার সিরিজের ফোন আসছে, রিয়েলমি 10, রিয়েলমি 10 প্রো। এই ফোনগুলো কিন্তু সেম এই নভেম্বর মাসেই লঞ্চ হবে। একটা দারুণ কম্পিটিশন আমরা দেখবো, হেলদি কম্পিটিশন চাই, যাতে এখানে ভালো স্পেসিফিকেশনের সাথে দামটাও যাতে কম থাকে। কম্পেয়ার ভিডিও নিয়ে আসবো, আর আপনাদের স্বার্থে অবশ্যই কিন্তু চেষ্টা করবো এবার এই দুটো ফোনের ক্ষেত্রে কি আমাদের চ্যানেলে আনবক্সিং সবার প্রথমে যাতে আমরা নিয়ে আসতে পারি। অবশ্যই সাথে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন।